হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে রেফারি হরিশ কুন্ডু, তিনি একার হাতে ইস্ট বেঙ্গলের স্বপ্ন কিন্তু নষ্ট করে দিলেন। সে খবর জানাবো ইস্ট বেঙ্গলের কোচ অস্কার বুনোজ, তাকে নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি আই লিগের আপডেট নিয়ে, যেখানে লাস্ট দুখানা ম্যাচে তোমাদের আপডেট আগে দিয়ে দিই। যেখানে ইন্টার কাশি 3-1 গোলে হেরে গেছে রিয়াল কাশ্মীরের কাছে। আরেকটি ম্যাচে এসসি ব্যাঙ্গালোর তারা কিন্তু 1-2 গোলে হেরে গেছে আইজল এফসির কাছে। আর এই মুহূর্তে চার্চিল ব্রাদার্স আই লিগের টেবিলে কিন্তু 1 নম্বর স্থানে রয়েছে 17 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে। 2 নম্বর স্থানে রয়েছে ইন্টার কাশি, তারাও সেম 17 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে কিন্তু 2 নম্বর স্থানে রয়েছে। গোল পার্থক্যের জন্য চার্চিল ব্রাদার্স কিন্তু 1 নম্বর স্থানে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে রিয়াল কাশ্মীর 17 ম্যাচে 29 পয়েন্ট। 4 নম্বর স্থানে রয়েছে নামধারী এফসি 17 ম্যাচে 26 পয়েন্ট। আর 5 নম্বরে আছে গোকুলাম কেরালা 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে। এরপর বলবো ইস্ট বেঙ্গল ভার্সেস ব্যাঙ্গালোর এফসির মধ্যে ম্যাচের কিছু আপডেট। তো এই ম্যাচে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে হরিশ কুন্ডু কিন্তু একার হাতে ইস্ট বেঙ্গলের স্বপ্ন নষ্ট করে দেয়, যেটা প্রথমবারের মতো ইস্ট বেঙ্গলের কাছে একটা চান্স এসে গেছিল যে টপ 6 তারা প্রবেশ করতে পারে, কিন্তু না, সেটা হলো না। হরিশ কুন্ডুর কিছু বিতর্কিত কিছু সিদ্ধান্তের জন্য কিন্তু ইস্ট বেঙ্গলকে মাঠ থেকে কিন্তু 2 পয়েন্ট ফেলে আসতে হলো। আলটিমেট ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। আর এই ম্যাচে সবার প্রথমেই ইস্ট বেঙ্গল মেসি বাউলির করা গোলে কিন্তু এগিয়ে গিয়েছিল। তারপর ইস্ট বেঙ্গল ভালোভাবেই আক্রমণ করছিল। বিষ্ণু তো দুখানা চান্স নিজেই মিস করেছে, না হলে ইস্ট বেঙ্গল 3-0 গোলে হয়তো প্রথম দিকে এগিয়ে যেতে পারতো। তারপর দেখা গেল মহেশের একটা শট গোল হয়ে যায়, কিন্তু রেফারি ওটাকে বলা হয় যে না, এটা গোল নয়, কারণ তিনি নাকি অফসাইড ছিলেন এই দিমিত্রি দাইমান্তোসের কথা। বাট ক্লিয়ার দেখা যায় দিমিত্রির কিন্তু কোনো পায়েই লাগেনি বলটা। তো জেনুইন একটা গোল কিন্তু ইস্টবেঙ্গলের বাতিল করা হয়। আর এটা টিভিতে যারা কমেন্ট্রি করছিল তারাও কিন্তু বারবার বলছিল, সেখানে বেঙ্গলি কমেন্ট্রি বলো বা ইংলিশ কমেন্ট্রি বলো, তারা সবাই কিন্তু একই জিনিস বলছিল যে এটা কি করে রেফারি সিদ্ধান্ত নিতে পারে। যাই হোক, এরপরে বলবো ইস্ট বেঙ্গলের দিমিত্রি দাইমান্তোসের কথা। তিনি নিজের দোষে কিন্তু রেড কার্ড দেখেন আর টিমকে কিন্তু 10 জনের ডাউন করে দেন। আর এটাতে জেনুইন একটা বলতে পারি যে রেফারি একটা সঠিক সিদ্ধান্ত। তিনি মাথায় যখন হেড করেছিলেন, এটা ফিফা রুলসেই আছে, এটা কিন্তু রেড কার্ড ডাইরেক্ট হয়। কিন্তু হ্যাঁ, যিনি এই রেড কার্ডটা দিয়েছেন তিনি কিন্তু আরেকজনকে হলুদ কার্ড দেখিয়েছেন। আর তিনি কিন্তু মানে অ্যালবার্তো নগোয়েরার কথা বলছি, তিনি কিন্তু আগে এই দিমিত্রি দাইমান্তোসকে কিন্তু ফাউল করে কিছু একটা বলে, তারপরে কিন্তু তাকে হলুদ কার্ড দেখানো হয়। কিন্তু যাই হোক, তারপরে এই সাউল কেসপ্রোকেও দেখা যায় আলবার্তো নগোয়েরা কিন্তু আবারও ফাইল করে, কোনোই দিয়ে পিঠের মধ্যে মারে সিট দ্বারায়, তারপরেও কিন্তু তাকে আর কোনো কার্ড দেখানো হয় না, বাট ফাউলগুলো দেওয়া হতে থাকে কন্টিনিউয়াসলিভাবে। কিন্তু এই জিনিসটা কমেন্ট্রি বক্সে আমরা শুনছিলাম, বাট তারপরে জানি না হরিশ কুন্ডু কেন এই সিদ্ধান্তটা দিচ্ছে। তা যাই হোক, এবার মেন্ডেসের কথা বলবো। মেন্ডেস কিন্তু অনেকবারই কিন্তু রেফারির কাছে বারবার প্লে অ্যাক্টিং করে পেনাল্টি দাবি করছিল, তারপরেও কিন্তু তাকে কোনোভাবে রেফারি সতর্ক করেনি। তো এরমভাবেই চলতে থাকলো ইস্ট বেঙ্গলের ম্যাচ। আলটিমেট ইস্ট বেঙ্গলের কিন্তু একটা মানে ভুল হয়ে যায় একদম খেলা শেষের দিকে, যেখানে একটা হাতে বল লাগিয়ে ফেলে নিশু কুমার, তারপরে কিন্তু পেনাল্টি পায়। আর সুনীল ছেত্রী এই পেনাল্টি থেকে কিন্তু গোল করতে একদম ভুলে না, কারণ সুনীল ছেত্রীর ম্যাক্সিমাম আইএসএল গোল কিন্তু পেনাল্টি থেকে করা। তো তিনি সেইটাই করলেন। আলটিমেট ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। আর ইস্ট বেঙ্গলের স্বপ্ন কিন্তু এই মাঠেই পড়ে থাকে। আর পরবর্তী যে ম্যাচটা আছে নর্থ ইস্ট এফসির সঙ্গে, মানে ইউনাইটেড এফসির সঙ্গে, তো সেই ম্যাচটা কিন্তু গুরুত্ব অনেকটা কমে গেল। কিন্তু ইস্ট বেঙ্গল এখন আর হয়তো সেই দিকে অতটা ফোকাস করবে না। তাদের এখন প্রাইম পয়েন্ট কিন্তু এখন চলে যাচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগের কথা। আর সেখানে ইস্ট বেঙ্গলের 5 তারিখে ম্যাচ রয়েছে আরকাদাগের সঙ্গে ঘরের মাঠে। আর আরকাদাগ টিম কিন্তু এখানে পৌঁছে গেছে। তারা কিন্তু 5 তারিখে ম্যাচ খেলবে। আর এই ম্যাচটি সন্ধ্যে 7টার দিকে হবে। আর টিকিট কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, বাট হ্যাঁ, এখনও অবধি কিন্তু কোন চ্যানেলে দেখানো হবে, মানে যারা মাঠে যেতে পারছো না তাদের জন্য এখনও কিন্তু কোনো এরকম কিছু আপডেট আসেনি, তোমরা টিভিতে দেখতে পারবে। তো আশা করা হচ্ছে যে লোকাল কোনো নিউজ চ্যানেলের উপরে হয়তো সেই দায়িত্ব দেওয়া হতে পারে যে এই ম্যাচটি লাইভ করানোর। এখনও অবধি কিন্তু সেটা কিন্তু কোনো সরকারি আপডেট আসেনি। দেখা যাক, কোনো যদি আপডেট আসে তাহলে হয়তো এই জিনিসটা আপডেট তোমাদের জানিয়ে দেবো। তো যাই হোক, ইস্ট বেঙ্গল কিন্তু এবছর বারবার রেফারির সিদ্ধান্তে ভুগতে হয়েছে। আর এই রেফারির জন্য ইস্ট বেঙ্গলে প্রায় 8-9 পয়েন্ট মতো কিন্তু মিস হয়ে গেছে। প্রথম দিকে একটা না 6টা ম্যাচ হেরেছে। আর এই জিনিসটা বারবার ইস্ট বেঙ্গলের সঙ্গেই হচ্ছে। যবে থেকে ইস্ট বেঙ্গল আইএসএল এসছে বারবার রেফারির সিদ্ধান্ত পার্টিকুলারলি সব টিমের এগেনস্টেই হয়েছে। কিন্তু এটা তোমরা খেয়াল করে দেখবে, রেফারিয়া কিন্তু ম্যাক্সিমাম ইস্ট বেঙ্গলের উল্টো দিকে গেছে। যাই হোক, এটা খেলার একটা পার্ট, কারণ রেফারি তো থাকতেই হবে মাঠে, রেফারি ছাড়া তো আর রোবট সিদ্ধান্ত নিতে পারবে না। তো এটা একটা রেফারি কিন্তু তারও একটা হিউম্যান বিং, আর সেটা তার অঙ্গ। বাট কিন্তু হ্যাঁ, ভুলটা কিন্তু পার্টিকুলার ইস্ট বেঙ্গলের এগেনস্টেই হচ্ছে। বাট অন্যান্য টিমের ক্ষেত্রে তোমরা যদি দেখে থাকো, হাতে বল লাগলেও কিন্তু পেনাল্টি হয় না, হয়তো তারা গোলকিপার পজিশনে খেলে বারবার। আর ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে গোলকিপারও হাতে যদি বল লেগে যায় তাহলে হয়তো পেনাল্টি দিতে পারে না। এটা মজা করছিলাম, বাট যাই হোক, ইস্ট বেঙ্গলকে কিন্তু রেফারি সিদ্ধান্তে ভুগতে
উঠতে হয়েছে। এরপরে ইস্টবেঙ্গলের কাছে বাকি রইল কিছু প্রমাণ করা, সেটা হচ্ছে এএফসি চ্যালেঞ্জ কাপের কথা, যেখানে ইস্টবেঙ্গল তারা গ্রুপ টপকে কিন্তু একটা কোয়ার্টার ফাইনাল খেলতে চলেছে। যদি বেটার কিছু করতে পারে তাহলে কিন্তু তাদের জন্য ভালো। আর এরপরে থাকছে সুপার কাপ, আর সুপার কাপটা আদেও হবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকছে, কারণ এআইএফএফ তো চালায় ভারতীয় সংস্থা। তো এখনও অবধি কিন্তু বলা হচ্ছে হবে, কিন্তু কখন যে হবে না সেটাও বলা যাচ্ছে না। শেষ যে খবরটি বলে আজকের ভিডিওটি শেষ করব সেটা হচ্ছে অস্কার বুনোজের কথা। অস্কার বুনোজকে আমরা গতকালকে দেখেছি, সবাই চলে যায়, তারপরও কিন্তু তিনি মাঠে বসেছিলেন। যাই হোক, কোচের একটা তো একটা চিন্তা নিজের আছে, হয়তো সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। আর ইস্টবেঙ্গলের ক্লাব তরফ থেকে অস্কার বুনোজকে কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট অফার করা হয়েছে। সম্ভবত তিনি ইস্টবেঙ্গলেই থাকতে চলেছে। 1+1 একটা কন্ট্রাক্ট হচ্ছে, মানে 1 বছরের কন্ট্রাক্ট হবে। তারপরে যদি তার পারফরমেন্স বেটার থাকে তাহলে কিন্তু ক্লাব চাইলে আরও 1 বছর তার কন্ট্রাক্টটাকে রিনিউ করতে পারে। তো এটা ইস্টবেঙ্গলের জন্য বেটার একটা খবর যে 6টা ম্যাচে যদি তারা জিততে পারতো তাহলে হয়তো একটা বেটার জায়গায় থাকতে পারতো। ওই 6টা ম্যাচ হারে তারা 0 পয়েন্ট থেকে কিন্তু ম্যাচ শুরু করে, যেখানে 24টা করে ম্যাচ খেলতে হয় প্রত্যেকটা টিমকে। প্রথম দিকে ইস্টবেঙ্গল 6টা ম্যাচ হেরে গেছিলো, মানে তারা 18টা ম্যাচ থেকে কিন্তু শুরু করেছিল, তারপরও তারা প্লে অফের লিস্টে কিন্তু ছিল। যাই হোক, আলটিমেট সেটা হয়নি, হয়তো পরবর্তী সময় আরও বেটার কিছু হবে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো দেখো, সুস্থ দেখো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।